চোরদেরকে দিয়ে চোরের বিচার, চোরদেরকে দিয়ে চোরের শাস্তি কিভাবে হবে? যারা পাথর খেকো হয়েছে, পেটের মধ্যে পাথর হজম করেছে, তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। সেনাবাহিনীর নেতৃত্বে এটা করে। ঠিক আছে, নদী দিয়ে পাথর আসছে, আপনারা আবার সংগ্রহ করেছেন, সংরক্ষণ করছেন। এই পাথরগুলো আর যাতে কেউ চুরি না করতে পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে। আর যারা চুরি করেছে, চোর কি পার পেয়ে যাবে? চোরের কি বিচার হবে না? চোরের কি শাস্তি হবে না? ভবিষ্যৎ চোররা কি সতর্ক হবে না? সেই চোরদেরকে ধরতে হবে। কিভাবে ধরবেন? ইতিমধ্যে আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক নেতার নাম এসছে, এলাকার প্রভাবশালী নেতার নাম আসছে। আজকে আমরা বলতে চাই, যাদের নাম এসেছে তাদেরকে তাদের স্ব রাজনৈতিক দল থেকে কিছুদিনের জন্য অব্যাহতি দেবেন। তদন্ত হোক, তাদের যদি সংশ্লিষ্টতা থাকে, তাদের যদি বখরা চাঁদাবাজির মধ্যে কোনো ইনভলভমেন্ট থেকে থাকে, তাইলে তারা রাজনীতি করবার অধিকার নাই। তারা চোরের দল করবে, চোরের সংগঠন করবে, পাথর চোরদের নিয়ে তারা সমিতি করবে, পাথর চোর সমিতি, সেটার সভাপতি সাধারণ সম্পাদক হবেন আপনারা। তাদেরকে কিছুদিনের জন্য অব্যাহতি। আর সব প্রশাসন পাথর চুরির টাকা নিয়েছে, আমরা দেখি পত্রপত্রিকায়। তাদেরকে দিয়ে আপনি তদন্ত কিভাবে করবেন? কি লাভ হবে? চোরদেরকে দিয়ে চোরের বিচার, চোরদেরকে দিয়ে চোরের শাস্তি কিভাবে হবে? চোর যদি বিচারক হয়, চোর যদি পুলিশ হয়, চোর যদি সাক্ষী হয়, তার ন্যায় বিচার কিভাবে হবে? কাজেই এই চোরদেরকে দিয়ে তদন্ত কমিটি হবে না। তো এখন তদন্ত কমিটি কাকে দিয়ে করবেন? আমাদের দাবি হচ্ছে, সেনাবাহিনী 5 তারিখের আগে সেনাবাহিনী আমাদের মানুষকে হত্যা করেছে। তাদের রাইফেল থেকে গুলি বেরিয়ে রাজপথে তপ্ত রাজপথে জড়েছে। কিন্তু 5 তারিখের 2-3 দিন আগে থেকে সেনাবাহিনী বলেছে, আমার ভাইদেরকে আমরা হত্যা করতে পারবো না, আমরা সরকারের হত্যার নির্দেশ মানব না। সে কারণে সেনাবাহিনী যখন তার রাইফেল গুটিয়ে ফেললো, হত্যা করলো না, গুলি করলো না, সরকারের পতনটা অত্যাসন্ন হয়ে গেল। এই সেনাবাহিনী তখনকার এই রক্ত গঙ্গাকে তারা রক্ষা করেছে, মানুষের হত্যাকে রক্ষা করেছে, তারাও মেরেছে, আগে মেরেছে। তো কাজেই বন্ধুগণ, সেনাবাহিনী যখন প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছুটা এইসব দুর্নীতি থেকে উঠবে, স্থানীয় যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে, তার কমান্ডার আছে, তাদের নেতৃত্বে একটি তদন্ত হোক, কারা কারা জড়িত। অযথা কাউকে আপনি জড়িত করে শাস্তি দেওয়ার দরকার নাই। যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা পাথর খেকো হয়েছে, পেটের মধ্যে পাথর হজম করেছে, তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। সেনাবাহিনীর নেতৃত্বে এটা করে, তদন্ত হোক। আর আমরা বলতে চাই এলাকাবাসীর প্রতি, আপনারাও চুরি চামারির সাথে অনেকে জড়িত হয়েছেন পেটের দায়ে, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনি পেটকে অভুক্ত রেখে, তাকে ক্ষুধার্ত রেখে আপনি সুবচন বলবেন, হবে না। তার পেটের অন্ন আপনাকে জোগাড় করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।